মূল মাসালার মধ্যে আইম্মায়ে কেরামদের মধ্যে মতভেদ ছিল। লম্বা 7টা মাযহাব বয়ান করছি। প্রত্যেক মাযহাবের দলিল দেওয়া হয়েছে। তারপরে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী হাদিস সময়ের মধ্যে তারুজুলের তাদবিকের পদ্ধতি কি সেটা বলা হয়েছে, এবং এখানে তাদবিক কিভাবে আমরা দিব সেটার জবাব দেওয়া হয়েছে। তাদবিক আমাদেরটা ওয়াজে তারজিহ। হাদিসে আনাফ রাজে কত কত কারণে রাজে বলা হয়েছে না, কয় কারণে বলা হয়েছে? 5টা কারণ বলা হয়েছে। তারপরে অন্যান্য মাযহাবের দালায়েলের উপরে আবার আলোক আলোক জবাব দেওয়া হয়েছে। তবে জবাব দেওয়া শেষ হয় নাই, আমরা এখানে কয়েকটা হাদিসে জবাব দিচ্ছি, ওখানে একটু কথা বাকি আছে। এই কথা বুঝে আসছে না আসে না? কেন আমরা 1 নম্বর আলোচনা করছিলাম এই জুরুকসদের হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস। এই হাদিস দিয়ে একাধিক মাযহাবওয়ালারা জবাব দিয়েছেন, এই দলিল দিয়েছেন। একাধিক মাযহাবওয়ালারা দলিল দিয়েছেন। 4 নম্বর দিয়েছে, 5 নম্বর দিয়েছে, আমরা জবাব দিয়েছি। এখানে একাধিক জবাব। কি জবাব দেওয়া হয়েছে? যে নবীজি বাইতুল মাকদাসের দিকে সামনে করে ইস্তিনজা করেছে, তার মানে কাবার দিকে পিঠ দিয়েছে। এখানে কি জবাব দেওয়া হয়েছে? যে আব্দুল্লাহ ইবনে ওমর এখানে তিনি এখানে বিষয়টি ভালো করে খেয়াল করেননি। ইস্তিনজার হালতের মধ্যে বিষয়টি খেয়াল করেন। প্রথম জবাব দেওয়া হয়েছে যে নবীজি ইস্তেকবালকে বাইতুল মুকদ্দাস সামনে নিয়েছে, চেহারা সামনে নিয়েছে, কিন্তু ওজবো ভিন্ন দিকে ছিল। তাহলে ওনাদের মাযহাব সাবিত হবে না। 2 নম্বর, ওনারা বুঝতে আর এগুলো কথা কি খেয়াল না বলে না কেন? এরা জাহিরভাবে দেখেছে, যে বলেছে এটা হাকিকত দেখা, তো এটা আসলে এটা ভদ্রলোকের কাজ না, সেটাই বয়ান করে দিয়েছে। কিন্তু উনি আর হাকিকত হলো আমরা যেটা মুরাদ দিয়েছি সেটাই। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুসুসিয়ত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুসুসিয়ত। আর আলে জাহের আরেকটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা দলিল, যেটা আগের অধ্যায়ের 5 নম্বর হাদিস। আগের অধ্যায়ের 5 নম্বর হাদিস, যে ময়দানের মধ্যে, মাঠের মধ্যে ইস্তেকবার সমস্যা নেই বা ইস্তেকবার সমস্যা নেই, এই সমস্যা আছে, কিন্তু যদি পর্দা থাকে তাহলে সমস্যা নেই। ইস্তেকবালে কিবলা এটা মাঠের মধ্যে হলে নাজায়েজ, আর ঘরের মধ্যে হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে না? ইস্তেকবার মাঠে নাজায়েজ, ঘরে নাজায়েজ না। এটার উপর দলিল দিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস দিয়ে, যেটা ওই প্রথম অধ্যায়ের 5 নম্বর হাদিস। পেয়েছো? এটা আমরা একটা জবাব দিয়েছিলাম। কয়টা জবাব? একটা জবাব দিয়েছি, গতকালকে বলা হয়েছিল। এইখানে 2 ভাবে জবাব দেওয়া যায়। এই কথাটা আবার বলি, জবাব কয়ভাবে দেওয়া যায়? 2 ভাবে দেওয়া যায়। এক নম্বর জবাব হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে এখানে আব্দুল্লাহ ইবনে ওমর যে বললেন এই হাদিসের মধ্যে যে মন্তব্য করেছেন এটা ওনার ব্যক্তিগত ইজতিহাদ।
এটা রসুলের বাণী না, এটা ওনার ইজতিহাদ। হে আবু আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুমি এই উটকে সামনে নিয়ে বাইতুল্লাহর দিকে মুখ করে ইস্তেনজা কেন করো? সে জবাব দিল, পর্দা থাকলে কোনো সমস্যা নেই। পর্দা থাকলে কি নাই? সমস্যা নেই। সুতরা থাকলে অসুবিধা নেই। এই যে কথাটা বললো, আর ময়দানে হলে নাজায়েজ, আর ঘর হলে পর্দা থাকলে অসুবিধা নেই, এই কথাটা এটা ওনার ব্যক্তিগত ইজতিহাদ, ওনার বুঝের আলোকে কথা বলেছে। কাজে এটা হাদিসে মরফু, একদম পরিষ্কার রাসূলের থেকে বর্ণিত হাদিসের বিপক্ষে একজন সাহাবীর ইজতিহাদি কথা, এটা কাফের এহতেজাজ নেই। আগে আমাদের হাদিসগুলো হাদিসে মরফু, সরাসরি রাসূল থেকে শোনা বা রাসূলের আমল। তো এই হাদিসে মরফুর বিপরীতে কোন সাহাবীর ইজতিহাদ, এটা দলিল হিসাবে গ্রহণ করা যাবে না। এগুলো এক নম্বর জবাব। এই জবাবটা দারায়াতান, এই জবাবটা কি রে? দারায়াতান। আর একটা জবাব হলো রেওয়ায়াতান, রেওয়ায়াত হিসাবে। জবাব অনেক রকম আছে, রেওয়ায়াত হিসাবে, হাদিসের বর্ণনা হিসাবে জবাব। কি জবাব? যেটা গতকালকে বলেছিলাম যে হাদিসের রেওয়ায়াতে সমস্যা আছে, কাজে এই সমস্যার কারণে এই হাদিস কাবিলে এহতেজাজ না, দলিলের উপযুক্ত না। কি সমস্যা রেওয়ায়াতের মধ্যে? রেওয়ায়াতের মধ্যে একজন রাবী হাসান ইবনে যাকওয়ান, হাসান ইবনে যাকওয়ান, সে মুতাকাল্লাম ফিহি, তার ব্যাপারে কি আছে? আলোচনা আছে, কালাম আছে, সমস্যা আছে। ওনাকে হাদিস বিশারদগণ ইয়াহইয়া ইবনে মুঈন, আহমদ ইবনে হাম্বল, ইমাম নাসাই ওগেরা ওনারা বলেছেন যে উনি জয়ীফ রাবি। কি জয়ীফ রাবি? কাজে এই জয়ীফ রাবির এই রেওয়ায়াত শক্তিশালী রেওয়ায়াতের বিপক্ষে এটা গ্রহণযোগ্য হবে না। এই কথা বুঝতে নেই। আচ্ছা, এগুলো দুই হাদিসের জবাব। 3 নম্বর হলো আহলে জাহেরদের, আহলে জাহেরদের দলিল ছিল, আহলে জাহেরদের মাযহাব কি 3 নম্বর মাযহাব না? আহলে জাহের না, 2 নম্বর মাযহাব। আহলে জাহের বলে একদম পুরোপুরি আমাদের উল্টা, ময়দানের মধ্যে সব জায়গায় গিয়ে জায়েজ আছে। এরা দলিল দিছে বাবুর রুখসাতের 2 নম্বর হাদিস দিয়ে, বাবুর রুখসাতের 2 নম্বর হাদিস দিয়ে। ফারাইতু ক্বাবলা ইউকবাদা বিআমিন ইস্তাকবিলাহা, রাসূল ইন্তেকালের 1 বছর আগে রাসূলকে দেখলাম যে ইস্তেকবালে কিবলা করে পেশাব করতেছে। তাহলে বুঝা গেল এটাই শেষ আমল, কাজে এটাই কি? এটাই চলবে বৈধ। এখন এই আহলে জাহেরদের যে দলিল হাদিসে জাবের, হাদিসে জাবের, হাদিসে জাবেরের এই দলিলের জবাব, দলিলের জবাব। قال الحافظ ابن حجر الاسقلاني رحمه الله تعالى, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, হজর মানে পাথর, পাথরের ছেলে, মেধা এরকম মজবুত, তার বাবা মেধাবী ছিল, সেও মেধাবী। হাফিজ দুনিয়া, 1 লক্ষ হাদিস সনদান মতনান জরান তাদিরান যারা মুখস্থ আছে তাকে বলে হাফেজ। উনি হাফেজ ছিলেন, হাফেজ হাদিস। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাযা হাদিস লিআন্না হিকায়াতু ফাইলিন লা উমুমা লাহা, হিকায়াতু ফাইলিন লা উমুমা লাহা। এই যে এখানে যিনি বললেন জাবের হাদিসের মধ্যে আছে নবীজি সামনে মুখ করে পেশাব করেছেন, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা ওই ক্ষেত্রের মধ্যে কোনো সমস্যার কারণে হয়তো সামনের দিকে মুখ করে পেশাব করেছেন, এটা কোনো সমস্যার কারণে, ওজোরের কারণে হতে পারে, এটা কোনো কুল্লিয়া বিষয় না।
আর অন্যান্য হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে এটা আম বিধান। এটা কি আম বিধান। এই জন্য খাস কোনো একটি আমল, এটা আম আমলের সাথে কি হবে না, মুতাআরিজ হবে না। তাহলে এটা একটি বিশেষ ঘটনা যার কোনো আম নাই, মানে আম পাবে, এটা বিধান নয়, জরুরতের কারণে হয়েছে। বুঝলাম, হ্যাঁ। তাহলে আমরা কি বলতেছিলাম, আহলে জাহেরদের এই হাদিসের দলিলের জবাব কি জবাব দিলাম, যেটা ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ জবাব দিচ্ছেন, এটা বিশেষ ঘটনা, এটা কোনো আম বিষয় না, আম ঘটনা নয়, এটা অন্য জায়গায় এটা দলিল দেওয়া যাবে। আহলে জাহের এটা আম মনে করে দলিল বয়ান করছে, এটা ঠিক নয়। কাজে এটা দিয়ে প্রতি হুকুমকে মনসুখ করা যাবে না, সাধারণ ঘটনা দিয়ে কি করা যাবে না, এটা চূড়ান্ত বিধানকে মনসুখ বলা যাবে না। 2 নম্বর জবাব, কল বাজ্জার, ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদা হাদিসুন লা নারিফুহু, হাদা হাদিসুন লা নারিফুহু, এটা এমন হাদিস যেটা আমরা কেউ জানি না। 3 নম্বর জবাব, কলা আবু আমর ফির তামহিদ,
কলা আবু আমর ফির তামহিদ, আর তামহিদ কিতাবের মধ্যে হযরত আবু আমর বলেন রদ্দা আহমদ ইবনে হাম্বল হাদিসে জাবের, রদ্দা আহমদ ইবনে হাম্বল হাদিসে জাবের। হযরতে আবু আমর তামহিদ নামক কিতাবে বলেন যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি জাবেরের হাদিসকে রদ করে দিয়েছেন। আচ্ছা, তাহলে তিনটি জব্দ হয়ে গেল। এটা খাস ঘটনা। 2 নম্বর বাজদার বলেন যে হাদিস আমরা চিনি না। 3 নম্বর এটা তামহিদের মধ্যে আবু আমর লিখেন যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাদিসকে তারদিদ করেছেন, যেহেতু ওনারা তারদিদ করলে হাদিস কাবিলাইতে জায়েজ নয়। আর দ্বিতীয় আরেকটি কথা হলো এই হাদিসের মধ্যে একজন রাবি আছে মোহাম্মদ ইবনে ইসহাক, একজন রাবি আছে কে? মোহাম্মদ ইবনে ইসহাক। ক্বালা হাদাসানা বি ক্বালা সামিতু মোহাম্মদ ইবনে ইসহাক ইনি হাদাসানা আবান ইবনে সালেহ। পেশা মুজাহিদ পেশা নাকি? এখানে একজন রাবি আছে মোহাম্মদ ইবনে ইসহাক। বলে যে এই রাবি সম্পর্কে দারি কুতনি বলেন লা ইউহতাজু বিকাউলিহি। এই রাবি এই হাদিসে একজন রাবি মোহাম্মদ ইবনে ইসহাক, এই রাবি সম্পর্কে দারি কুতনি বলেন লা ইউহতাজু বিকাউলিহি, তার কথা অনুযায়ী দলিল দেওয়া যাবে না। এবং সুলাইমান আত-তাইমি বলেন ইন্নাহু কাযাবুন, ওয়াকালা সুলাইমান আত-তাইমি ইন্নাহু কাযাবুন। সুলাইমান তাইমি বলেন সে মিথ্যাবাদী। গেল এই 3 হাদিসের জবাব গেল। 4 নম্বর মুহাম্মদ ইবনে সিরিনের দলিল। এই মুহাম্মদ ইবনে সিরিনের দলিল কি? কোন হাদিস? মুহাম্মদ ইবনে সিরিন বলেন দুনো কিবলার দিকে ইস্তেকবাল ইস্তেদবার নিষেধ। আর বলে না কেন? মুহাম্মদ ইবনে সিরিনের দলিল হলো এই প্রথম অধ্যায়ের 4 নম্বর হাদিস মাকাল ইবনে আবি মাকাল আল আসাদি। কথা ঠিক কিনা? এখানে আছে আন্নাস্তাকবাল কিবলাতাইন, নবীজি মানা করেছেন দুনো কিবলার দিকে সামনে নেওয়া। আচ্ছা, এই হাদিসের জবাব, এই জবাবের মধ্যে এখানে আলী ইবনে মাদিনী বলেন, জবাব দিয়েছেন কে? হযরতে আলী ইবনে মাদিনী। উনি একজন হাদিস বিশারদ, সনদ বিষয়ে অভিজ্ঞ ইমাম। কে বলেন? মোহাম্মদ আলী ইবনে মাদিনী। কে বলেন? আলী ইবনে মাদিনী বলেন যে এই হাদিসের সনদের মধ্যে একজন লোক আছে আবু যায়েদ। দেখো আছে কি আছে না? আরে কথা বলে না কেন? আবু যায়েদ আছে? মাকালের নামে মাকাল আগে আবু যায়েদ। এই আবু যায়েদ সম্পর্কে আলী ইবনে মাদিনী বলেন ওয়া লাইসা বিমারুফিন, ওয়া লাইসা বিমারুফিন, সে মারুফ নয়। মারুফ না থাকার একটু দুর্বলতা। হাফেজ ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি তাকরিব নামক কিতাবে, তাকরিব আত-তাকরিব নামক কিতাবে বলেন হাফেজ ইবনে হাজার আসকালানি হুয়া মাজহুলুন। একজন বলল লাইসা বিমারুফ, আরেকজন বলল কি? ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বললেন হুয়া মাজহুলুন। বাস, তাহলে দুর্বল আছে। 3 নম্বর জবাব, এই যে এখানে যে বললো দুনো কেবলার দিকে মুতাওয়াজ্জু হওয়া মানা, তো এই মানাটা এর নাহিয়ে তানজি, নাহিয়ে তাহরিম না, তাহরিম না। আমরা তো বাইতুল মাকদাস দিকে এটা করি না, কি বলে এটাকে আমরা নিষেধ করি না। এটা হলো নাহিয়ে তানজি, মানে বাইতুল মাকদাস দিকেও পিঠ দেওয়াটা মানা, মানাটা তানজি মানা, তাহরিম না। 4 নম্বর জবাব, যখন বলবো এই যে বাইতুল মাকদাসের দিকে মানা করা হয়েছে, যে যেটা হাদিসে বর্ণিত হয়েছে, এটা মানা করা হয়েছে ওই সময় যখন বাইতুল মাকদাস কেবলা ছিল। বাইতুল মাকদাসের দিকে ইস্তেকবাল ইস্তেদবার মানা কখন? যখন এটা মুসলমানদের কেবলা ছিল তখন। পরবর্তীতে যখন এটা কেবলা থাকেনি তখন আর এই বিধান
বাইতুল মাকদাসের দিকের জন্য প্রযোজ্য নয়, আর হলো নায়ে তানজিহি। গেল 4 নম্বর হাদিসের জব। 5 নম্বর ইবনে আবি আওয়ানার দলিলের জব। ইবনে আবি আওয়ানার দলিল কি ছিল? ইবনে আবি আওয়ানার দলিল কয় নম্বর হাদিস? এটা আমাদের এই প্রথম অধ্যায়ের 3 নম্বর হাদিস। শারীরিক ও গারিব, এরা বলে যে এই বিধানটা শুধু তার জন্য খাস, মদিনাওয়ালাদের জন্য খাস। শারীরিক ও গারিব দিয়ে উনি দলিল দিয়েছেন। এর জবাব আমরা বলবো যে আসলে উনি যেটা বুঝেছেন সেটা নয়। এই বিধানটাকে উনি খাস করছেন মদিনাওয়ালাদের জন্য। বিধান খাস কার জন্য উনি করেছেন? মদিনাওয়ালার জন্য। অন্য পৃথিবীর অন্য এলাকাওয়ালাদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। এটা বললেন না উনি, এই হাদিস থেকে উনি দলিল দিয়েছেন। এর জবাব হলো, আমরা জবাবে বলবো যে আসলে ये खिताब है आहले मदीना को, ये खिताब है आहले मदीना को। বিধান আহলে মদিনার জন্য খাস না, বরং খেতাব করছে, সম্বোধন করছে আহলে মদিনাকে। ওয়াজটা করছেন নবীজি আহলে মদিনাদের লক্ষ্য করে, সম্বোধন করছে তাদেরকে। তো তাদেরকে সম্বোধন করার কারণে তাদের অনুপাতে শারীরিক ও গারিব বলেছে, খেতাবটা তাদের জন্য, কিন্তু মুরাদ বিধানটা তাদের জন্য খাস না। এর মতলব না যে পুরা পৃথিবী ইস্তেকবাল ইস্তেদবার করতে পারবে, শুধু ইস্তেকবাল ইস্তেদবার তাদের জন্য নিষেধ। কথা বুঝছো না বুঝো না? এটা তো হতে পারে অনেক সময় খাস মজমার দিকে খেয়াল করে কথা বললে তাদের অনুযায়ী শব্দ চয়ন করা হয়। এর অর্থ এই নয় বিধানটা শুধু এক জামাতের জন্যই, এরকম এরকম না। তাদের শারীরিক আর গারিব দিয়ে খেতাব তাদেরকে নিয়ে, কথা তাদেরকে নিয়ে বলা হয়েছে, এই জন্য ভাষাটা তাদের জন্য খাস বলছে। কিন্তু এখানে মোরাদ কি নয়, খাস মোরাদ নয়, মোরাদ আম। আচ্ছা, এখানে আরেকটি বিষয়, এই যে ইস্তেকবার বাইতুল্লাহ থেকে সামনে নিয়ে পিঠ দিয়ে চিন্তা করা নিষেধ। এই ব্যাপারে আর একটা বছর মাসালা শেষ, আমাদের আলোচনা কি আলহামদুলিল্লাহ শেষ। এখন এই মানা হওয়ার ইল্লত কি? আর একটি পয়েন্ট হলো মানা করার ইল্লত কি? কেবলার দিকে সামনে নিয়ে পিঠ দিয়ে পেসেঞ্জার করা মানা হওয়ার কারণ কি? এই কারণের মধ্যে ইখতিলাফ, কারণের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। জমহুর বলেন এহতেরামে কেবলা, জমহুরের নিকটে এটা ইল্লত কি? নিষেধের ইল্লত হলো এহতেরামে কেবলা, কেবলার সম্মান। কেবলার কি রে? সম্মান। এটাই প্রসিদ্ধ কথা। কিন্তু ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন মানা হওয়ার ইল্লত হলো এহতেরামে মুসল্লিন, এহতেরামে মুসল্লিন, মুসল্লিদেরকে সম্মান করার জন্য। এটা কেমন কথা? ময়দানে আবার মুসল্লি কি বলে যে ময়দানের মধ্যে অনেক ফেরেশতারা জিন ময়দানে নামাজ পড়ে। এটা ওনার জ্ঞান, উনি হয়তো এই সম্পর্কে অনেক চিন্তা আসছে। সবার চিন্তা সব রকম না, সবার চিন্তা কিনা সব রকম না। উনি আধ্যাত্মিক চিন্তা করে এটা আধ্যাত্মিক জব দিচ্ছে, এটা আধ্যাত্মিক জব। তুমি তো এই জায়গায় খালি, কিন্তু এই জায়গায় খালি না। এখানে হতে পারে যে এখানে আশেপাশে এখানে অনেক চাকরি বসে রয়েছে আমার, তুমি দেখো না। তো এই জায়গায় তুমি খারাপ মনে করিও না, পিছনে ওখানে খালি, তুমি মনে করো খালি, এখানে লোকজন থাকতে পারে, যে দেখার দেখবে না। খারাপ বললাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বললে আমার ভয়ে তোমার পালায় চলে যাবা। খারাপ লোক না, ভালো লোক, এরাও হুজুর। অন্য যে চোখগুলা আছে ও দেখতে পাবে যে এখানে আরো আরো হুজুর ভরপুর আছে। সৌদিয়ার পোশাক পরা, জুব্বা পরা, ঠিকই সুন্দর সুন্দর লোক, এরাও ছাত্র পরে হতে পারে। হ্যাঁ, বুঝলি নেই? হ্যাঁ, না না, আমার সাকিব বসে আছে, আমি কথা বলি না, আমি হতে পারে বলছি। তুমি তোমার কাছে আমি আবার বিপদে পড়বো বুকের কাছে কথা বলে। সেই জন্য তো মানে তুমি জ্ঞানজাম লাগাই দিচ্ছ শুরু করে। এই যে ছাত্রদের কাছে বুঝে শোনা কথা বলে, আমি কি বলেছি? হতে পারে, অনেক হতে পারে, বাস্তব হয়। এটা তোমার না হলে নাই, তুমি যে শুরু মানে খানা দানা নিয়ে আইবো, তো এদের খাবার দাবার হলো আতরের গ্রাম। এদের খাবার কিরে ব্যাক করার মতো বোঝার সাথে
প্রশ্ন করলে মালুমাত লাগে, প্রশ্ন করতে কি লাগে? মালুমাত লাগে, জ্ঞান লাগে। যা প্রশ্ন করছে বোকা লোক বুঝে গেছে, জাহালে মোরাক্কাব কিছুই বুঝে না। মানে জিন জাতি এরাও বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, এদের মাদ্রাসা আছে, আবার ইসা জায়গা থেকে পড়ে, তাই বললাম। আর জিনের তত্ত্ব হলো তোমার জন্য খাওয়ান দাওয়ান আনবে, খাওয়ান দাওয়া তোমার পেট ভরবে না, আনছে তুমি পাও না, খাইতে পারো না, কি করবো? আর বলে হুজুর কেমনে কেমনে কত প্রশ্ন উত্তর দিব, এর জন্য আলাদা ক্লাস আছে। জিনের খাবার হলো যারা নেক জিন, ভালো জিন, আতরের গ্রান নিলে এক সপ্তাহ না খেলে চলে। আর ওদের খাবার ডাইরেক্ট খাবার খায় না, ভালো জিন ওদের খাবারের গ্রান, এদের খাবার। আচ্ছা, এটা নিয়ে অনেক কথা আছে, এদের লোক আলাপ করবা, কেউ না করবে। কিন্তু আমি কুল্লি একটা কথা তথ্য দিলাম, তথ্য জ্ঞান দিয়ে এর কাল নেই কোনো। সেটা ওনারা কোনটা পছন্দ করে, কে কোনটা পছন্দ করে, কি হয় না হয়, এটা তফসিলি বিষয় আছে। আমি এজমালি কথা বললাম, সেক্ষেত্রে এটা বেহুদা কথা। যেগুলো প্রশ্ন করলো এটা হলো তাল বেলামানা, এটা জাহেরি প্রশ্ন, অনেক প্রশ্ন করবার তোমরা, এগুলি জুজিয়াত। এখন তুমি তাদের থেকে জানবা, তোমার জানার সুযোগ হলে তো অভিজ্ঞতা জেনে নিও। আমি যেটা তথ্য পাইলাম সেটা বুঝলাম, আর বাজে জিনিস তারা গ্রহণ করবে না। তুমি দিলে যে আমি বলছি যে পচা আতরে বলা যাবে না, আর এই তরুণ যেটা এই তরুণ সেটা খাবার বলছে, আমি কেউ বলছি যে ডুপ্লিকেট বলছি, তো তুমি পেস লাগাও কেউ জন্য, ওটাকে আমি এই তরুণ বলি নাই তো, তুমি নিজে বলো এই তরুণ নামে এত বুঝছে, সেটা বললাম। এটা সৌদি আরবের আতর লাগবে, এটা হলো মেশকু পছন্দ করে। হ্যাঁ, এটা মানবিক খাবার খাওয়ায় তা না। এই যারা দিনগ্রস্ত লোক, এরা মনে করে আমি খাইলাম, এমনি খাওয়ায়, এটা হতে পারে। বাকি এটা দিনগ্রস্ত লোক, অনেক কঠিন জিনিসের সাথে সম্পর্ক হলে এটা অনুভব করে। তাছাড়া সাধারণ লোক এটা অনুভব করবে না। যেমন ওইদিনকে এক লোক আছে এখানে আমাদের এই যে 2 নম্বর রোডের মাইশা নামে একটা মেয়ে, ছোট্ট এরকম আমাদের এখানে আসছে, এরা গত বছর আসছে। ও বললো যে আমাদের শুক্রবার মাহফিল হয়তো, তো সব দেখে তোলার আসি, তো সব দেখে। আমাদের এখানে পাশে একটা বাড়ি নিয়ে থেকে একটা জিন পরিবার সৌদি আরব থেকে আসছে। তো এখানে এক লোক আছে, এখানে ও আর কিছু কাজবাজ করছে। এখন বললো যে ওদেরকে আমাদের তারপরে খিচুড়ি বলে যে হুজুর, আমি তো জিজ্ঞেস করলাম পরের দিন আসছে শনিবার, তারপরও খাইছো? মাহফিল আসছিল আর পরিবার মা সহ। হুজুর আমি আগেই তো খেয়ে পেয়েছি, আমার আপু খাওয়াই দিছে, এই জন্য আর খিচুড়ি বেশি খেতে পারিনি। আপু খাওয়াইলো, কিন্তু দুপুরে শুক্রবার আসছিল, ও আবার ওই জিন যে পরিবার, ওদের এখানে বিরিয়ানি রান্না করছে গরুর গোস্ত দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, বললো যে গরুর গোস্ত বিরিয়ানি রান্না হইতেছে। ওর মা থাকে এখানে, ভাড়া থাকে, কোথাও খেদমতের জন্য আসছে, দেশে খেদমতের জন্য, খোলা মানুষের খেদমত করে, ভালো লোক। তো ওই মেয়েটার থেকে তথ্য জানলাম, আমি আগে জানতাম না এগুলি। ও বললো যে আমার আপু বিরিয়ানি খাওয়াই দিচ্ছে, আগে মাহফিল আসছে যে আগে ওর বিরিয়ানি, এর রান্না করা বাসার খাবার এরা খাওয়াই দিচ্ছে। তো এটা তো ওর মা ওই দেখে না, কেউ দেখে না, ও খাইছে, পেট ভরে গেছে। কথা বুঝে আসছে না? ওর সাথে সম্পর্কের কারণে ও মজাও পাইছে, পেটও পড়ছে, বুঝছে, কিন্তু জাহিরি ভাবে এটা কিছুই দেখা যায়। তো হতে পারে ও যদি স্বীকার করলো, এটা তো মানুষ, মার সামনে বলো, খাইতেও পারে না, বলো এটা কেউ ওকে বলেও দেয় না, কত আশা। এটা খাবার মানবিক, কিন্তু জিনগ্রস্ত হলে মানবিক খাবার, ঘুমের মধ্যে তোমার খাওয়াই দিল। এই জন্য বাতের জিন, যেগুলো দুষ্ট জিন, চালান করা জিন, কেউ তোমার অন্য উল্টাপাল্টা জিনের মুখে খাওয়াই দিলে তোমার বান হয়ে গেছে, এটা বিশাল রোগের কারণ হয়ে গেছে। কথা বুঝছো না, বোঝো নেই? হ্যাঁ, এইগুলো একটা হাকিকত, আলাদা মানবিক, এটা উলুম লম্বা চোরা, একটু তথ্য দিলাম, স্কেল করে কোনো ফায়দা নেই। আমি প্র্যাকটিক্যাল থেকে জানছি, তাই প্র্যাকটিক্যাল দেখলাম যে কথা ঠিক আছে, মেলাই দেখলাম। আর কিতাব পড়ো, আরো খুঁজো। দেখে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ময়দানের মধ্যে অনেক ফেরেশতা আর জিকির নামাজ পড়ে, ওখানে যদি টয়লেট করে ভরে ফেলো,
তাহলে তাদের ক্ষতি হবে, এজন্য নিষেধ। ইল্লাত হলো মুসল্লিদের সম্মান। যাই হোক, অনেক এরাও তো নামাজ পড়ে, ওদিকে নামাজ পড়ে, ময়দানে কোথায় কি নামাজ পড়ে কেবলার দিকে করবে, তো ওদের সমস্যা হবে না। এখানে দিকে এটা তার ইল্লতটা অত বেশি প্রযোজ্য হয় না, এটা একটা জুজি ইল্লত আর কি। উনি বলছেন ময়দানে নিষেধ, আমভাবে নিষেধ। তাহলে এখন এখানে আচ্ছা, আরেকটা বিষয় হলো এখানে ইস্তেকবাল আর ইস্তিকবাল, এটা যে কেবলার দিকে সামনে নেওয়াটা বেহুরমতি, অসম্মান। এই বেহুরমতি হয় এর ইল্লত কি কারণ? এটা ইল্লত একাধিক বলেছেন। কেউ বলেছেন এখানে বেহুরমতির ইল্লত হলো এটা খুরুজে নাজাসাত, ওই কেবলার দিকে নাপাক যায় এই জন্য। কেবলার দিকে কি করে? নাপাক যায় এই জন্য, নাপাক বের হয়। আর কেউ কেউ বলেছেন কেবলার দিকে সতর খোলা হয় এই জন্য। নাপাককে ইল্লত বলেছেন, কেউ কেউ সতর খোলাকে ইল্লত বলেছেন। আরেকজনে এই ইল্লতকে ভিত্তি করে অন্য অন্য ক্ষেত্রেও ওনারা বিধান ওইভাবে বলেছেন। যেমন যেখানে যেখানে নাপাক বেরোয়, যত জায়গায় কি আছে নাপাক বেরোয়ার কাজ আছে, তাহলে অত অত জায়গায় কেবলার দিকে সামনে নেওয়া নিষেধ হবে। নাপাক বেরোয় কোন জায়গায়? যেমন হেজামা থাকা, হেজামা নাপাক বের হয়, আছে না? এই হেজামার ক্ষেত্রে নাপাক বেরোর এই ইল্লত পাওয়া যায়। কাজে এই কাজটাও বাইতুল্লাহ থেকে সামনে নেওয়া করা মাকরুহ তাহরিম হবে তাদের নিকটে, ওই ইল্লত পাওয়া গেছে। আর যারা সতর আওরাত বলে, সতর আওরাতের মধ্যে যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক সতর আওরাত, এই ক্ষেত্রেও এই বাইতুল্লাহ থেকে নিষেধ এটা করা ইস্তেকবাল ইস্তেকবাল মাকরুহ তাহরিম। আমাদের নিকটে, আরাফের নিকটে ইস্তেঞ্জার ক্ষেত্রে এটা মাকরুহ তাহরিম। আর অন্যান্য ক্ষেত্রে হেজামা বলো, তারপরে অতি মুবাশশারাত বলো, এগুলির ক্ষেত্রে হলো মাকরুহ তানজিহ। আচ্ছা, এই মোটামুটি বস মালে এসে হাদিস ধরে। এখন এই হাদিসের মধ্যে কিছু টুকিটাকি কথা আছে, আমরা এই মাসাইলের পয়েন্ট শেষ। লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল কিরাআতা। তোমাদের নবী তোমাদেরকে এই প্রশ্ন করছে কাফেরগণ, এই সালমান, তোমাদের নবী কি প্রত্যেক জিনিস শিক্ষা দেয়, এমনকি ইস্তেঞ্জার আদবও শিক্ষা দেয়? এটা ক্রিটিসাইজ করার জন্য, তুচ্ছতাচ্ছিল্য করার জন্য। তোমাদের ধর্ম এত নর্মাল ধর্ম, এত সাধারণ কথা শিক্ষা দেয়। নবীদের কাছকে সাধারণ জিনিস বলা, এরা হলো উচ্চ মানের কথা, উচ্চ মানের বিষয় শিক্ষা। এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে প্রশ্ন করেছে। এখানে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী, সাহাবায়ে কেরাম জ্ঞানী ছিলেন, উনি হাকিমানা আন্দাজে জবাব দিয়েছেন। হাকিমানা আন্দাজে কি দিয়ে জবাব দিয়েছেন? প্রেক্ষাপট অনুযায়ী, সায়েলের হাল আর প্রেক্ষাপট অনুযায়ী জবাব দিয়েছেন। উনি বলেন যে হ্যাঁ, উনি এক সেন্সে বলেছেন, উনি আর সেন্স চেঞ্জ করে দিয়ে বললেন এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। আমাদের জন্য কি রে? গর্বের ব্যাপার। এটা আমাদের কামালিয়াত যে নবী বড় হওয়ার পরেও আমাদের উপরে দয়া করে গুরুত্বপূর্ণ বিধান যেরকম আমাদেরকে শেখান, সাধারণ বিধান আমাদের শেখান। ये हमारा नक्श नहीं है, ये हमारे मजहब की कमाल है। এটা কামালিয়াত। এই জন্য ইসলাম মুকাম্মাল। ইসলাম কি রে? মুকাম্মাল। আগের ধর্ম ছিল কামেল। এই জন্য বলে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অন্যান্য শরিয়া, অন্যান্য আদিয়ান ये कामिल है और हमारा ये दीन इस्लाम मुकम्मल है। देखिए मुकम्मल, ওটা পূর্ণ আর এটা হলো পরিপূর্ণ। এখানে বড় ছোট সব বলে দেওয়া আছে। ও আল্লাহ, এই জন্য আরেক হাদিস নবী বলেছেন যে আমি তোমাদের জন্য পিতার মতো। পিতা যেরকম ছোট বড় সব শেখায়, নবী নিজেই স্বীকার করলেন। আচ্ছা দেখো, এখানে
আরো কিছু মাসাইল আছে এই হাদিসের মধ্যে, যদিও অধ্যায় একটা বিষয় নিয়ে, কিন্তু হাদিসের মধ্যে ইস্তেঞ্জার আরো অনেক আদাব বলা আছে। আচ্ছা, ওয়াল্লানা সানজিয়া বিলিয়ামিনে, আরেকটি আদব হলো ডান হাতে ইস্তেঞ্জা করব না। লা জায়েদা, লা কি রে? জায়েদা মানা করেছেন ডান হাতে ইস্তেঞ্জা করা। এই ডান হাতে ইস্তেঞ্জার বিধান হলো, এখানে একটু ইখতিলাফ আছে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমামে আহমদ ইবনে হাম্বল, শাফিঈয়া আর হানাবিলাদের নিকটে ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা মাকরুহে তানজিহি। বলো কি বললাম? ডান হাতে ইস্তেঞ্জা করা মাকরুহে তানজিহি কাদের নিকটে? শাফিঈয়া এবং হাম্বলিয়াদের নিকটে। আর জাহেরিয়া মাযহাবে ডান হাতে ইস্তেঞ্জা করা এটা হলো হারাম। আর হানাফিয়াদের নিকটে ডান হাতে ইস্তেঞ্জা করা মাকরুহে তাহরিমি। ওয়াল্লাহ ইয়াস্তানজিআদুনা বিআকালামিন সালাসাতি আজারান, এবং আমরা ইস্তেঞ্জা করব না 3 পাথরের কম দিয়ে। আও ইয়াস্তানজিআ বিরজিন আও আদমিন, এবং গোবর দিয়ে এবং হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করব না। এখানে আরো কিছু মাসাইলের কথা এখানে আলোচনা হয়েছে, এগুলি ভিন্ন বহস। এটা আমরা সংক্ষিপ্ত মাসাইল এখানে জেনে নিব, আর মুস্তাকিল বহসও সামনে আছে, সেখানে দলাইল সহ আলোচনা হবে। তোমরা কি হাঁপিয়ে গেছো নাকি? আচ্ছা, বলো তোমাদের ভালো লাগে কিনা তা যাই, ভালো লাগে না?